সঙ্গে জানাচ্ছি যে আমরা সঠিক জায়গায় আছি এবং আমাদের বেতন বৃদ্ধির যে ফাইল সেটা সম্পূর্ণ হয়েছে, সেটা খুবই তাড়াতাড়ি আমরা ফল হাতে। নমস্কার বন্ধুরা, পার্শ্ব শিক্ষকদের জন্য দীর্ঘদিন পর আবারও একটি নতুন আপডেট উঠে আসছে এবং সেই আপডেট উঠে আসছে মাননীয় আব্দুল সালাম স্যারের পক্ষ থেকে। আজ নবান্নে পার্শ্ব শিক্ষকদের স্যালারির যে ফাইল, সেই স্যালারির ফাইলের বর্তমান যে অবস্থা, সেই বর্তমান অবস্থা সম্পর্কে জানতে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কিছু সদস্য তারা নবান্নে গিয়েছিলেন এবং নবান্নে উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে এই প্যারাটিচারের ফাইল সংক্রান্ত বিভিন্ন রকম কথোপকথন হয়। সেই নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে দেখব তারা কি বলেছেন এবং তারা নবান্নের মুখ্য সচিবের কাছে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠি বিষয়বস্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার বিষয়বস্তু হলো অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করতে হবে। অতএব আপনারা এই চিঠির মাধ্যমে বুঝতে পারছেন প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন কিন্তু এখনো পর্যন্ত তারা চেষ্টা করছে যে পার্শ্ব শিক্ষকদের যে স্যালারির ফাইল বা তার সঙ্গে সমগ্র শিক্ষার সমস্ত স্টাফদের জন্য যে স্যালারির ফাইল, সেই স্যালারির ফাইলের যে বর্তমান পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতি এখন কোন অবস্থায় আছে সেই নিয়ে মাননীয় আব্দুল সালাম স্যার তার লাইভ বার্তার মাধ্যমে তিনি পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন। সেই নিয়ে আমরা দেখব এবং প্যারাটিচারের নিয়ে পরবর্তী যে আপডেটগুলি আসতে চলেছে সেই আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সকলেই অবগত, কিছুদিন আগে পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের স্যালারি বৃদ্ধি নিয়ে এক বিরাট ঝড় উঠেছিল বলা যায়, কিন্তু সেই যে খবর বা সেই যে স্যালারির ফাইল, সেই স্যালারির ফাইলের যে খবর, সেই খবর কিন্তু এখন আর নতুন করে শোনা যাচ্ছে না। কিন্তু হঠাৎ করে আজ মাননীয় আব্দুল সালাম স্যার একটি লাইভ বার্তার মাধ্যমে সেই খবর আবার আমাদের কাছে নিয়ে এসছেন। আজ প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা কি বলল এবং তার সাথে মাননীয় আব্দুল সালাম স্যার প্যারাটিচারের স্যালারির ফাইল বা প্যারাটিচারের স্যালারির বর্তমান অবস্থা তারা কি বার্তা দিয়েছে, সেই বার্তা আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে শুনবো। আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল এবং পরবর্তী ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে পার্শ্ব শিক্ষকদের স্যালারি বৃদ্ধির যেসব বিভিন্ন রকম আপডেট খবর, সেই আপডেট খবর নিয়ে আমরা সরাসরি চলে যাব নবান্ন থেকে। মাননীয় আব্দুল সালাম স্যার তিনি কি পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সেটি শুনব। গুড আফটারনুন এভরিবডি। আজ আবারও নবান্নে এসেছিলাম আমাদের প্যারাটিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট পাঞ্চালি জানা এবং ট্রেজারার মীর কাসেম খানকে নিয়ে। শুধু আমি একা এসেছি তা নয়, এবং আজকে ওনারা এসছেন, এসে সরাসরি সর্বোচ্চ আধিকারিকের সাথে ওনারা নিজেরাই কথা বলেছেন আমার সামনে। কি কথা বলেছেন সেটা আপনারা জানবেন। তার আগে একটা দুটো কথা বলি যে আমরা এক নম্বর বিষয় হলো ওনারা আজকে নিজে কথা বলেছেন, বলে কতটা স্যাটিসফাই এবং কি উত্তর পেয়েছেন সেটা আপনাদেরকে জানাবেন ওনারা নিজেই। আর দ্বিতীয় একটা প্রসঙ্গ ছিল যে বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক প্রেক্ষাপটটা সুন্দরভাবে উত্থাপন করে একটা সুন্দর দরখাস্তের মাধ্যমে মুখ্য সচিবকে বিষয়টা অবগত করা। সেটাও আমরা করেছি। যে দরখাস্ত আমরা দিয়েছি সে দরখাস্তের গুরুত্ব কত এবং সে দরখাস্তের মধ্যে কি বিষয়বস্তু আমরা উল্লেখ করেছি, লিখেছি, সেটা আপনারা দরখাস্তটা দেখলেও বুঝতে পারবেন। দরখাস্তটাও আমি কমেন্ট বক্সে বা এই সরাসরি পোস্টের মাধ্যমেই আমি উল্লেখ করে দিচ্ছি, আপনারা দরখাস্তটাও দেখতে পারবেন। এবং এই পাঞ্চালি মাসিমা এবং মীর কাসেম খান এই দুই মহাশয়া কেমন কি বুঝেছেন সেটা আপনাদেরকে বলবেন। তাই আমি প্রথমে পাঞ্চালি জানা মহাশয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার আমার সকল পার্শ্ব শিক্ষক, পার্শ্ব শিক্ষিকা বন্ধু বান্ধবীদের। আজ আমরা এসেছিলাম নবান্নে এবং সেখানে আমরা 20শে মার্চ যে দরখাস্ত জমা দিয়েছিলাম প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে, সেটা আজ আমাদের উপদেষ্টা ডক্টর আব্দুল সালাম বাবুর সঙ্গে আমরা এসে এটুকু দেখলাম এবং আমাদের যে ফাইল হয়েছে এবং আমাদের প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাধ্যমে দরখাস্তের মাধ্যমে সেটা আজ পরিষ্কার এবং আমাদের যা কিছু করার মুখ্যমন্ত্রী সবই করেছেন, দিয়ে ডিপার্টমেন্টে তিনি পাঠিয়েছেন। এবার শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর অপেক্ষায়, তিনি কখন কিভাবে আমাদের জিও করবেন সেটা তার ব্যাপার। এবার সেই দায়িত্বটা আমাদের ডক্টর আব্দুল সালাম বাবুকে আমরা অনুরোধ করছি যাতে দ্রুত আমাদের এই পার্শ্ব শিক্ষকদের অকাল মৃত্যুর হাত থেকে অনেক পার্শ্ব শিক্ষক বন্ধু যারা হারিয়ে গেছে আর যাতে না হারায়,
তাদের কিভাবে মুখে হাসি ফুটবে এই দায়িত্বটা ওনাকে আমরা সর্বতকারণ অনুরোধ করছি যে যাতে তাড়াতাড়ি মাননীয় মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যালের মাধ্যমে আমাদের ফাইলটা বেরোয় তার জন্য অনুরোধ করছি। আপনি নিজে আজকে সরাসরি সর্বোচ্চ আধিকারিকের সাথে কথা বলেছেন তো? হ্যাঁ, অবশ্যই আমি নিজেই বসে তার ডিপার্টমেন্টটার সামনে বসেই আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা যে 20শে মার্চ আমরা যে দরখাস্ত করেছিলাম তার মাধ্যমে যে ফাইল হয়েছে সেটা কতটা সঠিক। তিনি দেখাইয়ে দিলেন যে হ্যাঁ আপনাদের ফাইল হয়েছে এবং সমস্ত কিছু আমাদের যা যা করণীয় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সবই করে দিয়েছি। এবার আপনাদের জিওটা কী করবেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যাপার, এটা একদম সঠিক। ধন্যবাদ। এবার মীর কাসেম খান কিছু বলবেন। গুড আফটারনুন প্রিয় পার্শ্ব শিক্ষক বন্ধুরা, আপনারা গভীর অপেক্ষা করছিলেন, অধীর আগ্রহী ছিলেন যে পিটিডব্লিউ এর উপদেশটা লাইভ আপনারা শুনতে চাইছিলেন। আমরাও ছুটির পরে অধীর আগ্রহী ছিলাম। আজকে সেই শুভক্ষণ, শুভ দিন, আমরা স্যারের সঙ্গে নবান্নে পৌঁছালাম। একদম সর্বোচ্চ আধিকারিক তিনি আমাদেরকে বললেন যে সমস্ত কিছু কমপ্লিট স্যারের মাধ্যমেই হয়ে গেছেন, একদম কমপ্লিটই হয়ে আছেন। এবার যে কোনো দিন আপনাদের জিও ঘোষণা হবে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে নির্ভর করছে কোন দিনে উনি শুভক্ষণভাবে আমাদেরটা অনুমোদন দেবেন। তবুও আমরা আজকে আধিকারিকদের অনুনয় বিনয় করে জানালাম এবং তাঁরা বলছেন যে আমরা আপনাদের জন্য অনেকটাই আন্তরিক। সরকার আপনাদের জন্য যে পরিকল্পনা করেছে পিটিডব্লিউর উপদেষ্টার মাধ্যমে সেটা আপনারা খুব তাড়াতাড়ি সুফল পাবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী কত তাড়াতাড়ি করতে পারে তার জন্য আমরা আজকে আমাদের যিনি উপদেষ্টাকে আমরা আবারও অনুনয় বিনয় করেছি যে খুবই তাড়াতাড়ি উনি আমাদের কাঙ্ক্ষিত জিও এনে দেবেন। আপনারা নিশ্চিত থাকুন, কোনো রকম বিভ্রান্ত হবেন না, ভয় পাবেন না। একদম আমরা আপনাদেরকে গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমরা সঠিক জায়গায় আছি এবং আমাদের বেতন বৃদ্ধির যে ফাইল সেটা সম্পূর্ণ হয়েছে, সেটা খুবই তাড়াতাড়ি আমরা ফল হাতে পাবো এবং তার জন্য যা করণীয় আমাদের স্যার করছেন। ঠিক আছে, আমি আর আপনাদের সাথে বেশি কথাবার্তা বললাম না, যেটুকু বলেছি সেটা যথেষ্ট। কারণ সব কথা তো সকলের ভালো লাগে না, তাই দীর্ঘদিনের সংসার আপনাদের সাথে করছি। আমি যেটুকুনি বুঝেছি সেই জায়গা থেকে মীর কাসেম খান এবং আমাদের পাঞ্চালী জানা ম্যাডামকে দিয়েই সমস্ত বিষয়টা অনুধাবন করালাম এবং তাদের মুখ দিয়েই আপনাদের কাছে বিষয়টা উত্থাপন করলাম। এইবার সেদিন সেই শুভক্ষণ কবে কখন আসে সেটা দেখার বিষয়। এক্ষেত্রে আমি আমার চেষ্টা চালিয়ে যাব, কিন্তু আপনাদের অনেকের মানসিক ভারসাম্যহীনতা আমাকে একটু ভাবতে বাধ্য করেছে। সেই জায়গা থেকে আমার যে স্পিডটা ছিল সেই স্পিডটা সেই গতিতে নেই, সেই মোশনটা হারিয়ে ফেলেছি। অনেকের প্রতি আমি অফেন্ডেড হয়েই এটা হারিয়ে ফেলেছি, কিন্তু তবুও যেটা আমি হাতে নিয়েছি সেটা আমি সহজে ছেড়ে দেওয়ার পাত্র নই। আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত দেখব পার্শ্ব শিক্ষকদের উন্নতি কিভাবে সম্ভব হয়। আর যারা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন তাদের জন্য আমি তাদেরকে দায়ী করছি না, কারণ এর জন্য সরকার দায়ী। এর জন্য আমি সরকারকে দায়ী করি, কারণ দীর্ঘদিন একটা মানুষকে অভুক্ত রাখলে, একটা পরিবারকে অভুক্ত রাখলে, তাদেরকে দিয়ে শুধু কেবল সার্ভিস আদায় করিয়ে নিলে তাদের মানসিক জায়গাটা তেমনই জায়গায় পৌঁছে যায়, এটা আমি বিশ্বাস করি। তাই তাদের উপরে আমি অফেন্ডেড হলেও ঠিক ততটা পরিমাণে অফেন্ডেড নই, কিন্তু সর্বসাকুল্যে আমি একটু অফেন্ডেড হয়েই আমি আর ঘন ঘন লাইভে আসি না। আর আমার অন্যান্য কাজকর্ম আছে, সে নিয়ে আমি ব্যস্ত থাকি। কিন্তু সেই কাজের অবসর বার করে আমি আজকে স্পেশালি এই পাঞ্চালী জানা ম্যাডাম এবং মীর কাসেম খানকে নিয়ে নবান্নে এলাম এবং সর্বোচ্চ আধিকারিকের সাথে তাদের কী কথোপকথন হয়েছে সেটা তারা নিজে মুখে বললেন। এইবার সেই শুভ দিনের অপেক্ষায় থাকা ছাড়া আমাদের কিছু করণীয় নেই। আর মাঝখান থেকে আরও যদি কিছু চেষ্টার জায়গা থাকে সেই চেষ্টার জায়গায় আমি নিশ্চয়ই ড্রাইভ দেবো এবং সেই চেষ্টার জায়গায় আমি মুভমেন্ট করে আমি চেষ্টা করব আপ্রাণভাবে যে আপনাদের কাজটা যাতে কমপ্লিট হয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবেন, কেউ মানসিক ভারসাম্যহীনতায় ভুগবেন না, আত্মহত্যাপ্রবণ মানসিকতা পরিত্যাগ করুন, কারণ আমাদের এই যে দীর্ঘদিনের লড়াই, এই লড়াই অবশ্যই সফলতা পাবে। আমি পুরোপুরি আশাবাদী এ লড়াই সফলতা পাবে, আর এই লড়াই ছিনিয়ে তবে আমি দম ফেলবো, এটা আমি আমার নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। ঠিক আছে, সকলে ভালো থাকুন, টাটা।